সর্প মানে সাপ, এ যেন এক আতঙ্কময় শব্দ। চারিদিকে গ্রামে গঞ্জে শহরে নগরে অলিতে গলিতে কোথাও মানুষ আজ স্বস্তিতে থাকতে পারছে না। তবে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আমাদের কৃতকর্মের ফলস্বরূপ। এগুলো আজাব। আল্লাহ তাআলা যদি চান, খুব সামান্য সময়ের ব্যবধানে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমাদের পায়ের নিচ থেকে, মাথার উপর থেকে, সামনে পেছনে ডাইনে বামে চারিদিক থেকে আজাব দিয়ে আমাদেরকে পাকড়াও করতে পারেন। আমাদের উপার্জন, অর্জন, নারী, গাড়ি, বাড়ি, অর্থ কড়ি, এত বড় বড় অট্টালিকা সবকিছু ধূলিসাৎ করে দিতে পারেন। আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দান করেছেন বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ ফ্রিতে। সেগুলোই আমরা আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন মোড়কে মুড়িয়ে বাজারজাত করছি মাত্র নিজেদের সুবিধা মতো। নিজেদের ছাপানো অর্থকড়ি দিয়ে আমরা নিজেদের মধ্যেই তা ক্রয় বিক্রয় করছি। সেগুলোর পেছনে আমরা এমনভাবে ছুটে বেড়াচ্ছি যেন আমরা মানুষের সাথে মানুষে পাল্লা দিয়ে চলেছি। যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে ডাকি, আবার যখনই বিপদ কেটে যাই তখনই আমরা আবার পাল্লা দেওয়া শুরু করি। কিন্তু আমাদের মনে রাখা উচিত, এ সময় নির্ধারিত। আমাদের পূর্বে বহু প্রজন্ম চলে গেছে, আমরা আছি, একদিন চলে যাব এবং আগামীতেও অনেক প্রজন্ম আসবে। আমাদেরকে সহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত লক্ষ প্রাণ, সেটা তিনি ভালো জানেন। আমরা জানি ৭০,০০০ মাখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু আমাদের চরিত্র, আখলাক, আকীদা, আচরণ বিচরণ, জীবনযাপন, বাস্তবায়ন, এই সব কিছুতেই যদি আমাদের ভালো কিছু প্রচার না হয়, প্রকাশ না হয়, বাস্তবায়ন না হয়, মানুষের উপকারের কারণ যদি আমরা সৃষ্টি করতে না পারি, বা আমাদের দ্বারা কোনো প্রাণেরও যদি ক্ষতির কারণ তৈরি হয়, আমাদের পরিবেশেরও যদি কোনো ক্ষতির কারণ তৈরি হয়, তবে আমি মোটেও সেই মানুষ নয় যেই মানুষ আমার হওয়ার কথা ছিল। আমরা দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদের গাঁটটি দিয়ে সামাজিক অবস্থান পরিবর্তন করতে সক্ষম হলেও প্রকৃত অর্থে আমাদের জ্ঞানের পরিধি কিন্তু তা দিয়ে বিচার করা যায় না। আমরা অনেক কিছু মনে করি, অনেকেই অনেক কিছু পেয়েছি, অনেক বিখ্যাত হয়েছি, নাম যশ খ্যাতি আমার ছড়িয়ে গেছে, কিন্তু আমার চেয়ে অনেক ক্ষমতাধর মানুষ পৃথিবীর জীবন থেকে চলে গেছে। মন্ত্রী, মিনিস্টার, বহু বড় বড় শিল্পপতি, আরও অনেক, যা আমাদের কল্পনায় নেই। সামান্য একটি সাপ, আমরা আতঙ্কিত, আমরা যা থেকে বাঁচতে পারি না। একটা মশার কামড় থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি না। একটা মশার কামড় দিলেও আমরা মারা যেতে পারি। আমাদের কত রকম ভাইরাস, করোনা আসলো, এছাড়াও যুগে যুগে কালে কালে বিভিন্ন প্রজন্মকে, বিভিন্ন জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের ফলস্বরূপ নানান রকম ভাবে আযাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই। আমরা যা কিছু করছি এর নির্ধারিত ফল আমাদেরকে ইহকালে এবং পরকালে ভোগ করতেই হবে। অনেক মানুষ আছেন কায়দা করে ফায়দা নিচ্ছেন, ভাই বোনের জমি জমা, টাকা পয়সা, অন্যদের পাড়া প্রতিবেশী বা কাজে কামে বিভিন্ন মানুষের হক নষ্ট করে দিচ্ছে। সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ঠকবাজি, প্রতারণা, নানান রকম ভাবে অর্থ উপার্জন করছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, এই অর্থ আমাদেরই তৈরি। ওই যে আমার ভালো থাকি ভালো রাখি গ্রন্থে আমি যা লিখেছি তার একটি গান হচ্ছে, পৃথিবীতে থাকিতে পারিব না জেনেও থাকিবার আশা করি, সময় হলে চলে যাব তোমার চেনা সেই আমি। তোমার চেনা সেই আমি, ওই যে সেই কবি, সেই দার্শনিক, সেই ভাই, সেই বন্ধু, সেই প্রতিবেশী, সেই ভাতিজা, আমার স্ত্রী বলে আমার স্বামী, আমার ছেলে বলে আমার বাবা, আমার ড্যাডি, আমার যে যেখানে আমাকে যেভাবেই চিনুক না কেন, কেউ চেনে শিল্পী, কেউ চেনে অভিনেতা, কেউ চেনে গুরু, কেউ চেনে কবি, সাধক, হুজুর, ভাই, ব্যবসায়ী, যেভাবেই আমাদেরকে যে যেখান থেকে চিনে থাকুক না কেন, আমরা নির্ধারিত সময় শেষে ঠিক সেভাবেই চলে যাব যেভাবে আমাদের পূর্ব প্রজন্ম চলে গেছে। আমাদের আমরা জানি যে প্রতিটা মানুষের কবরে যারা শাস্তি ভোগ করবার যোগ্যতা অর্জন করবেন, তাদের কবরে ৭০টা বিষাক্ত সাপ দেওয়া হবে এবং বিচ্ছু দেওয়া হবে। অনেক সাপ বিচ্ছুর ঘর হলো কবর।
যার একটি সাপ যদি এই পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো, তবে এই পৃথিবীর জমিনে কখনো ফসলাদি ফলতো না। সেই সাপ ৭০টা থাকবে আমার কবরে, যদি আল্লাহ তাআলা আমায় মাফ না করেন, যদি আমি সেই কর্ম এখান থেকে করে না যাই যা থেকে আমি বাঁচতে পারি সেই শাস্তি থেকে। আর এখানে একটি মাত্র সাপ, একটি মাত্র সাপ। এ সাপ এ দুনিয়ায়, এ দেশে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি আছে এই মাটির নিচে। আল্লাহ তাআলা চাইলে সবাইকে বের করে দিতে পারেন, আমাদের বসবাস নষ্ট করে দিতে পারেন। শুধু সাপ নয়, আরো লক্ষ কোটি প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আরো কত আযাব আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যা আমাদের কাছে অনেক সময় অনেক সামান্য মনে হলেও, যেমন মশা, মশা দিয়েই কিন্তু নমরুদকে শেষ করা হয়েছে। এরকম অনেক কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যা দিয়ে আমাদেরকে পাকড়াও করতে পারেন। আমাদের পানি যদি বন্ধ করে দেন, আমাদের অক্সিজেন যদি বন্ধ করে দেন, আলো যদি বন্ধ করে দেন, বাতাস যদি বন্ধ করে দেন, এই খাবার দাবার ফসলাদি উৎপন্ন যদি বন্ধ করে দেন, যাই এগুলোর যে কোনো একটি বন্ধ করে দিলেই আমরা শেষ। আমরা যে সুস্থ আছি, বলতে পারছি, দেখতে পারছি, চলতে পারছি, ভাবতে পারছি, লিখতে পারছি, এগুলো আল্লাহ তাআলার নেয়ামত। আলহামদুলিল্লাহ। যতটুকু সময় ভালো আছি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। সৃষ্টিকর্তা আমাদেরকে কি বিধান দিয়েছেন সেগুলো আমরা মেনে চলি। এখানে কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান বলে দাবি করছি। আমরা যে যেখানে যে ধর্মই পালন করি না কেন, আল্লাহ তাআলার দেখানো পন্থা বা পথ কিন্তু একটাই। তিনি আমাদেরকে চূড়ান্ত আসমানি কিতাব দিয়েছেন, আল কুরআন। বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। আমি তাবিজ করে ঝুলিয়ে রাখি না কেন গায়ে কিংবা আমার গলায়, আমি সুন্দর করে প্রিন্ট করে ওয়ালে ঝুলিয়ে রাখি না কেন, আমি সেটা শুদ্ধভাবে তেলাওয়াত করি না কেন, যে যেভাবেই যা কিছু করি, এগুলো আসলে কোরআন পাঠানোর মূল উদ্দেশ্য নয়। আমার ভালো থাকি ভালো রাখি গ্রন্থ আমি বলেছি, ভালো থাকি ভালো রাখি সবচেয়ে আলোচিত গ্রন্থ, 2 বছর গোরস্থানে থেকে 9 বছরে লেখা। সেখানে আমি বলেছি